প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব, প্রভুর মহিমা, প্রভুর প্রশংসা হোক। এই বর্ষ দেখতে দেখতে আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা পদার্পণ করলাম। দ্বিতীয় সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহে বলতে তো মাস একটা শেষ হতে চলেছে, আর একটা সপ্তাহ হলে শেষ হয়ে যাবে। তো তার মধ্যে বিভিন্ন ঘটনা, চারিদিকে বিভিন্ন ধরনের ঘটনা, সারা বিশ্বে একটা কোথাও শান্তি দেখা যায় না, শুধু আন্দোলন, বিভিন্ন রকম পরিস্থিতি চলছে। ঈশ্বর তার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তিনি চালাচ্ছেন, এটা ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের আমি যে বিষয়টা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, ঠিক প্রচার নয়, কিন্তু আমি একটু বিষয় এটা শেয়ার করতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সেটা হলো যে আমরা যারা বিশ্বাসীরা, আমাদের জীবন, বিশ্বাসীদের জীবন, আমাদের জীবন কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা মূলত বিশ্বাসীরা, আমরা নিজেদেরকে পরিচয় দিই আমরা বিশ্বাসী, বা যারা আমরা যীশু খ্রিস্টে বিশ্বাস করি তাদেরকে বিশ্বাসী বলছে, বাইবেলও বিশ্বাসী বলছে, বা মণ্ডলী, কোথাও মণ্ডলী বলে উল্লেখ করা হয়। তো এই বিশ্বাসী এবং অবিশ্বাসী, আজকের এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করতে চাই। তার মধ্যে বিশ্বাসীদের জীবনটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি আলোকপাত করতে চাই। আমরা জানি, আমরা যারা বিশ্বাসী, আমরা যখন আমরা যীশু খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত ত্রাণকর্তা, উদ্ধারকর্তা রূপে বিশ্বাস করি, এবং যখন আমরা নতুন জন্ম প্রাপ্ত হই জলদীক্ষার মাধ্যমে, তখন আমরা বিশ্বাসী বর্গের মধ্যে আমরা আসি, এবং বা মণ্ডলী আমরা হয়ে যাই একটা খ্রিস্টের দেহ, যাকে বলছে বাইবেল, খ্রিস্টের দেহের মধ্যে আমরা অংশীদারিত্ব হই। তো আমরা তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না, পরজাতি, তাদের জন্য আমরা খুব সহজেই বলে দিই যে তারা অবিশ্বাসী, বা তারা পাপের মধ্যে আছে, তারা মারা গেলে নরকে যাবে, এইরূপ আমরা ব্যাখ্যা করে দিই। যদি বাইবেল দেখি, বাইবেলও সেই ধরনের কথা বলে। আমরা জানি মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় সে কথা বলছে যে সেই সুসমাচার যারা না বিশ্বাস করে তারা দণ্ডাজ্ঞা পাবে। যীশু খ্রিস্ট যখন আসলো, তখন তিনি যখন প্রচার কার্য শুরু করলো, তখন তিনি প্রচার কার্যে এই অবিশ্বাসী বা যারা এখনো বিশ্বাস করে না, মন ফিরান, তার জন্য তিনি বললেন তোমরা মন ফিরাও, ঈশ্বরের সর্বরাজ্যের সন্নিকট। তো যারা ঈশ্বরকে জানে না, যারা প্রভুকে জানে না, তাদের জন্য মন ফিরাও বার্তা, যেন তারা মন ফিরিয়ে যেন তারা যিশুতে বিশ্বাস করতে পারে, এবং তারা যেন অনন্ত জীবন পেতে পারে, নতুন জীবন পেতে পারে, পরিত্রাণ পেতে পারে, ঈশ্বরের সর্বরাজ্যে যেতে পারে। এটা সিম্পল বিষয়। কিন্তু প্রিয় ভাই বোন, যদি আমরা দেখি, আমরা যেহেতু নতুন নিয়মে আমরা প্রভু যিশুতে বিশ্বাস করছি, নতুন নিয়মের আমার বিশ্বাসী, এই নতুন নিয়মে যদি দেখেন, এই অবিশ্বাসীদের সম্বন্ধে যত না শিক্ষা আছে, বিশ্বাসীদের জন্য বেশি শিক্ষা আছে। সুতরাং আমরা এটা মনে করতে পারি না যে আমি একজন বিশ্বাসী, আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করার পরে আমার জীবনের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বা সবকিছু সম্পন্ন হয়েছে, আমি তো আর কোনো বিষয় নয়, আমার একদম শিলমোহর পড়ে গেছে একদম ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, কেউ আমাকে আটকাতে পারছে না, আমি যেভাবেই জীবন করি না কেন। কিন্তু প্রিয় ভাই বোন, এই জায়গাটায় সব থেকে বড় বিষয় দাঁড়ায়, এই আমরা অনেক বিশ্বাসীরা বা খ্রিস্টে যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা এই যে বড় একটা ঝড়ের মুখে পড়ে এই যে চিন্তাটার জন্য, সেটা তারা কল্পনা করে না, এবং তাদের জীবনে এই চিন্তাটার জন্য তারা বড় কঠিন অবস্থার সম্মুখীন হয় পুরো বিশ্বাস জীবনটা। কারণ তারা বলতে গেলে
কি দায়িত্ব একজন বিশ্বাসীর বা কি কর্তব্য সেটা ভুলে যায়। কিছু অংশের কেউ কেউ সেই বিষয়টা ধরে রাখে বা বেশিরভাগ ক্ষেত্রে তারা অবহেলা হয়ে যায়। এবং আরো মজার বিষয় হলো যে এই বিশ্বাসী যে আমরা অনেক সময় যে ভুল পথে চালিত হই বা আমরা যে ভুল চিন্তা ভাবনা চালিত হই সেটাও আমরা অনেক সময় বিচার করি না বা সেটা অনেক সময় আমরা ভেবে দেখি না। সেই জন্য সুসমাচারে যীশু খ্রিস্ট তিনি পরিষ্কার একটি কথা বলছে। যদি আমরা দেখি লোক লিখিত সুসমাচার, আমরা বার করতে পারি না বার করতে পারি, আমরা জানি সেখানে একটা গল্প আছে লোক লিখিত সুসমাচারে যে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে দুজন ব্যক্তি, একজন ধার্মিক আর একজন তিনি পাপী। দুজন ব্যক্তি তারা ঈশ্বরের মন্দিরে গিয়েছে। যে ধার্মিক ব্যক্তি সে কি করছে, সে বলছে ঈশ্বর আমি তোমাকে সবসময় দান দিচ্ছি, আমি প্রার্থনা করি, উপবাস করি, এই সমস্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে অহংকার বা গর্ব অনুভব করছে। কিন্তু অপরদিকে যিনি ঈশ্বরের বাক্য মতন হতে চলতে পারে না, এই সবগুলো করতে পারে না, তার মধ্যে সেই অনুতাপের হৃদয় এতটাই যে সে মাথা তুলতে পারছে না। সে বলছে যে ঈশ্বর আমি তো মাথা তোলার যোগ্য না, কারণ আমি বারংবার অবাধ্য হয়েছি, আমি পাপী, আমি ভুল করেছি তোমার সামনে। তো যীশু খ্রিস্ট বলছে যে এই লোকটার প্রার্থনা কার্য হচ্ছে, কেননা এ নিজে যেটা সেটাই সে নত করছে, কিন্তু উনি আরেকজন যে সে অহংকার করে সে ভাবছে এটা আমি করেছি, ওটা লোককে শোনানোর মতন অবস্থা। তো প্রিয় ভাই বোন, এই যে অবস্থাটা, এই বিষয়টা আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। আমরা বিশ্বাসীরা বেশিরভাগ সময় এই জায়গাটায় আমরা চলে আসি। আমরা চিন্তা করি যে আমি যীশু খ্রিস্টকে যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছি বা তাকে বিশ্বাস করেছি মানে আমার সমস্ত কাজটাই আমার সবকিছু ঠিক হচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে অনেক সময় আমাদের মধ্যেও যেগুলো জাগতিক বিষয়, অহংকার, ঈর্ষা, হিংসা, তারপরে আপনার পরনিন্দা, পরচর্চা, কিছু অংশে কখনো আমরা অভিমানী, কখনো জেদ, বিভিন্ন কিছু আমাদের জীবনে কাজ করে এবং এইগুলো আমাদেরকে এতটাই দূরে নিয়ে চলে যায়, আমরা প্রভুকে মানে ভাবতে পারি যে আমরা প্রভুতে কোন জায়গায় আছি। আমরা সময় নিজেকে মূল্যায়ন করি না এবং এইটা আমাদের জীবনে, আত্মিক জীবনে একটা বড় প্রভাব বিস্তার করে। যদি কি যীশু খ্রিস্ট তিনি প্রথমেই মথলিখিত সুসমাচারে বলছে যে তোমরা পৃথিবীর লবণ হও। আমাদেরকে কত কি না প্রভু যীশু খ্রিস্ট বলে যাচ্ছেন, কারণ আমাদের কাজ, আমাদের জীবন দেখে বলছে যারা বিশ্বাস করে না তারা ঈশ্বরকে জানবে, তারা ঈশ্বরকে গৌরব করবে। তার মানে আমাদের আরো বেশি দায়িত্ব। কিন্তু আমরা ভাবি যে যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী, তাদের অনেক কিছু এখন করতে হবে বিশ্বাস করার জন্য। অনুতাপ করতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে, নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। কিন্তু আমাদের যে আরো বড় দায়িত্ব, কারণ যীশু খ্রিস্ট বলছে যখন আমরা বিশ্বাসী করছি আমাদেরকে নেকড়ের বাগের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, নেকড়েদের সামনে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে প্রতিদিন যদি আমাদের বিশ্বাসে আমরা মানে ঠিক না থাকি, আমরা বাক্য পড়া, প্রার্থনা করে যদি না করি, আমাদেরকে যে কোনো মধ্যে নেকড়েরা ছিঁড়ে খেয়ে নেবে। তার মানে কাদের জীবনে বেশি চ্যালেঞ্জ? বিশ্বাসীদের জীবনে চ্যালেঞ্জ। যদি দেখি সাধু পৌল তার যদি দেখি তিনি যতগুলো পত্র লিখেছে তিনি কাদের উদ্দেশ্যে লিখেছে? খুব কিছু কথা লিখেছে যা অবিশ্বাসীদের জন্য, বেশিরভাগ তার কথা আছে বিশ্বাসীদের জন্য। কেন? বিশ্বাসীরা কিভাবে প্রার্থনা করবে, বিশ্বাসীরা কেন ঈশ্বরের বাক্য পড়বে, বাক্য পাঠ করা, অধ্যয়ন করা, ধ্যান করা, তারপরে সেই বাক্য নিয়ে অন্যকে শিক্ষা দেওয়া, বাক্য প্রচার করা,
সাক্ষ্য বহন করা, নিজে সাক্ষ্য স্বরূপ হওয়া, নিজে সুগন্ধ স্বরূপ হওয়া। যীশু খ্রিস্ট বলছে তোমরা জগতের আলোর মতন হও। তো এই সব কথা বিশ্বাসীদের জন্য বাইবেল বলছে। অনেক এই সমস্ত ভার্সগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে। তো আমাদের বিশ্বাসীদের কত বেশি নিজেকে যত্ন নেওয়া বা কত বেশি নিজেকে তৈরি করার বিষয় এখানে আছে। প্রিয় ভাই বোন, আমরা আজকের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন আমরা মণ্ডলীতে আসি বা আমরা যখন যিশুকে জেনে গেছি, আমরা বেশিরভাগ অংশে আমরা নিজেকে অবহেলা করে থাকি। আমরা চিন্তা করি যে সকালে প্রার্থনা করতে পারলাম না, ঈশ্বর ক্ষমা করবেন, কারণ আমি তো তার সন্তান হয়ে গেছি, আমি তো পরিত্রাণ প্রাপ্ত লোক হয়ে গেছি, পরে দেখছি কি হয়। তো এই ধরনের অনেক ছোট্ট ছোট্ট বিষয় থাকে যেগুলো আমাদের জীবনকে অনেক বড় প্রভাবিত করে, কিন্তু আমরা সেগুলো খেয়াল করি না। আমাদের অনেক অনেক কিছু ইন্টেনশন এমন কিছু থাকে যেগুলি আমাদের জীবনে বড় বড় ঘটনা আমাদের জীবনে তৈরি করে, এবং আমরা যদি দেখি বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাসীরাই বেশি হতাশা নিরাশার মধ্যে ডুবে যায়। এবং সেই জন্যই বাইবেল এগুলো বলছে। সেই জন্য তার কারণ হলো বিশ্বাসীদেরকে এত চেতনা দেওয়ার কারণ হচ্ছে তার মানে বিশ্বাসীদের জীবনে এই ঘটনাগুলো ঘটবে। সাধু পৌল সেই জন্য বলছে তোমরা সতত আনন্দ করো, তার মানে বিশ্বাসীদের জীবনে দুঃখ আসবে, সেই জন্য তিনি বলছে আনন্দ করো। এবং বিশ্বাসীদের জীবনে অর্থনৈতিক কষ্ট আসবে, সেই জন্য পৌল তিনি আবার সেই জায়গাটা সেই টাকা পয়সা বা অর্থের দিকেও তিনি বলছেন। সুতরাং প্রিয় ভাই বোন, আমাদের বিশ্বাসীদের প্রত্যেকের জীবন প্রভুতে যদি আমরা সংযুক্ত না থাকি, মানে আমি কি বলতে চাইছি, শুধু নতুন জন্য প্রাপ্ত যথেষ্ট নয়, আমাদের দৈনন্দিন জীবনে বিশ্বাসী হিসাবে যে জীবন, যেটা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যেটা সাধক পৌল তার পত্রগুলোর মধ্য দিয়ে বলেছেন, যদি সেই রূপ না হয় তাহলে আমরা এই আমার অবিশ্বাসীদের দিকে তাকিয়ে ভাববো যে ওরা পাপী, কিন্তু বলতে গেলে আলটিমেটলি আমরাই নিজেরা কখন পাপের মধ্যে বসে আছি আমরা নিজেরাই ভাবতে পারবো না। আমরা শুধু ভাবি যে যেহেতু তারা বিশ্বাস করে না, যেহেতু তারা অন্য কিছু সেবা করে, সেই জন্য আমরা সহজে তাদেরকে পাপী বলে গণিত করে আমরা তাদের নামে সমালোচনা করতে পারি। কিন্তু ঈশ্বরের বাক্য পুরাতন নিয়মে সমুয়েল ভাববাদীতে বলছে যে ঈশ্বরের আজ্ঞা মান্য না করা সেটা ওই একই সমান, প্রতিমা পূজার সমান। সুতরাং যে 33 কোটি উপাসনা করে যে পাপ করছে, আমরা একটা বাক্যের অবাধ্য হয়ে সেম পাপে ভাগীদারি হচ্ছে আমরা। কারণ আলটিমেটলি বিশ্বাসীদের পক্ষে আরো বিচারটা কঠিন। সেই জন্য যিশু বাক্যেও সে কথা লেখা আছে যে আমাদেরকে আরো নিখুঁত ভাবে আমাদেরকে দেখা হবে। তার কারণ আমরা সত্যকে জানার পরে, আমরা প্রভুতে আসার পরেও যদি আমরা একই রকমের ভুল জীবনের মধ্য দিয়ে জীবনযাপন করি, আমাদেরকে আরো ভালোভাবে বিচারিত বা আমাদের ভালোভাবে নিখুঁতভাবে আমাদেরকে দেখা হবে। এটা আমরা ভুলে গেলে হবে না প্রিয় ভাই বোন। সেই জন্য আমরা বিশ্বাসীরা এই সব কিছুগুলোর জন্য আমাদের দরকার আমাদের জীবনটাকে ঠিক করতে হবে, আমাদের চিন্তাধারাকে ঠিক করতে হবে, প্রভুতে আমাদের চিন্তাধারাকে ঠিক করতে হবে। সেই জন্য সাধক পৌল তিমোথীকে বলছে, তিমোথী তার প্রথম তিমোথী যদি দেখি আমরা ঈশ্বর বাক্য আমি আমাদের জন্য পাঠ করছি, প্রথম তিমোথী তার 4 অধ্যায়, প্রথম তিমোথী তার 4 অধ্যায় 12 পদের লাস্ট দিকে এরকম তিনি বলছেন তিমোথীকে, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হবে। তিমোথীকে সাধু পৌল বলছে, অনেকগুলো বিষয় বলছে। কি বলছে? বাক্যে। এটা খুব গুরুত্বপূর্ণ আজকের প্রিয় ভাই বোন। হিতোপদেশ যদি পড়েন, ঈশ্বরের বাক্য হিতোপদেশও দেখবেন
বারংবার সেখানে মানে সলোমনের ঋতুপদে সেই ঈশ্বরের বাক্যে লেখা আছে যে আমরা যেন কথাবার্তা ঠিকভাবে বলতে হবে। আমাদের এই মুখ পটপট করে কথা বলে দেয়, তারপরে তার ফলটা অন্য জায়গায় দাঁড়ায়। আমাদের এই ওষ্ঠ থেকে বা আমাদের ঠোঁট থেকে যে কথাগুলো বের হয়েছে কিন্তু বেরিয়ে গেলে কিন্তু আমরা ফিরত নিয়ে আসতে পারবো না। সেই জন্য বাইবেলে বলছে যে ওষ্ঠকে দমন করে বা চুপ করে থাকে সে বুদ্ধিমান। সেই জন্য সাধু পৌল তিমোথীকে বলছে যে তোমার কথাতে তুমি চিন্তা করো, বাক্যে মানে আমরা আমাদের ওয়ার্ড, আমরা যেটা বলবো এটা আমাদেরকে চিন্তা ভাবনা করে বলতে হবে। কারণ আমি আগেই বললাম যে বিশ্বাসীদেরকে ঈশ্বরের বাক্য কি বলছে, তোমাদেরকে টিচিংও করতে হবে, প্রিচিংও করতে হবে। শুধু এটা নয় যে শুধু টিচিং প্রিচিং শুধু পাস্টার করবে, এটা নয়। আপনি যিশুকে যখন জানছেন, ঈশ্বর আপনাকেও ডাকতে পারে, আপনাকে একজন শিক্ষক হিসেবে ডাকতে পারে, বাইবেল শিক্ষক হিসাবে, আপনাকে একজন বাইবেল প্রচারক হিসেবে ডাকতে পারে। শুধু মণ্ডলীর যে পাস্টার আছে সে নয়, বিশ্বাসীদেরকেও সেখান থেকে পাস্টার, লিডার, প্রিচার, টিচার, ঈশ্বর সবকিছু তৈরি করতে পারে। এটা ভুলে গেলে হবে না। সুতরাং আমাদের যে আমাদের যে কথা, সেই কথা চিন্তা ভাবনা করে হবে, ঈশ্বরের বাক্য বলছে। তাই বলছে তিমোথীকে সাধু পৌল বলছে যে কিন্তু তুমি বাক্যে, এবং তারপর বলছে আচার ব্যবহার, মানে আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার, আমাদের আচার ব্যবহার, এইগুলো ঈশ্বরের সামনে উপযুক্ত হতে হবে। প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায়, প্রত্যেকটা যে বিষয়টা বলছে প্রেম, আমি আগে যেটা বললাম এই বছরের শুরুতেও, যে অপরকে আপন করে নেওয়া, অপরকে প্রেম করা, সেটা সব থেকে আজকের কঠিন বিষয় দাঁড়াচ্ছে আমাদের। কারণ আমরা জানি আমাদেরকে বেশিরভাগ মানুষ পছন্দ করে না, আমাদের সত্য অনেক হতে পারে, কিন্তু আমরা যখন ঈশ্বরকে জানি, আমরা যখন যিশুতে আছি, আমরা কিভাবে তাদের প্রতি আমাদের ঈশ্বরের প্রেম প্রদর্শন করছি, বা আমাদের নিজেদের প্রেম কিভাবে প্রদর্শন করছি। কারণ কি, আমাদের যে প্রেম, এই রক্ত মাংসের শরীরের যে প্রেম, তার মধ্যে আছে স্বার্থপরতা। স্বার্থ ছাড়া সেই প্রেম হয় না। আমরা কিছু পাবো, তারপর আমরা ভালোবাসবো। কিন্তু ঈশ্বরের প্রেম হলো নিঃস্বার্থ প্রেম, আগাপে লাভ। তো সেই প্রেম আমাদের জীবনে কতটা ফুটে উঠছে বা আমাদের জীবন দ্বারা কতটা বাইরে বেরোচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হতে বলছে সাধু পৌল তিমোথীকে। মানে আমরা এমন একজন বিশ্বাসী হবো যেন আদর্শ, মোরাল, এক্সাম্পল, উদাহরণস্বরূপ হতে পারে। তাই সাধু পৌল তিনি তার জীবনে, বিশ্বাসের জীবনে তিনি এইরূপ খ্রিস্টের অনুসরণকারী হয়ে তিনি আদর্শ হতে পেরেছিলেন বলে তাই তিনি তার বাক্যে লিখেছেন, তোমরা আমার অনুগামী হও, মানে আমাকে তোমরা অনুকরণ করো। সেই জায়গায় তিনি জীবন করেছিলেন। তিনি কিন্তু আমাদের মতন রক্ত মাংসের লোক ছিলেন। তিনি কিন্তু প্রথম দিকে যিশুকে বিশ্বাস করেন, পরবর্তীতে যিশু দ্বারা তার সঙ্গে সম্মুখী হয়ে তারপরে যিশুতে তিনি এসছেন। আমার আপনার মতন যিশুকে জানা, কিন্তু তিনি এমন জীবন করেছে বা প্রভুর সঙ্গে এমন তার জীবন হয়েছে, তিনি বলছেন তোমরা আমার অনুকারী হও। মানে তিনি এতটাই উদাহরণ স্থাপন করেছে, অন্য লোককে তিনি বলছেন তোমরা আমার অনুকারী হও। কেউ ভাই বোন, আজকে প্রভু যিশু তিনি বলেছেন যে তোমরা আমার পশ্চাৎ আইসো, নিজেদের ক্রুশ তুলে নাও, আমার পিছনে আসো। আজকের আমরা প্রভুর পিছনে যখন যাই, মনে রাখবেন আমরা যেমন প্রভুর পিছনে যাচ্ছি, আমরা যেন প্রভুর সন্তান হয়ে যেভাবে জীবন করছি, আমাদেরকে অনেক মানুষ দেখছে, আমাদের বিশ্বাসীদেরকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা বললাম প্রথম থেকেই, যে আমরা বিশ্বাসীরা বিভিন্ন কিছু ভাবি, কিন্তু মনে রাখতে হবে যে এখন আমি একজন খ্রিস্টের অনুসরণকারী হয়েছি, তখন অনেক হাজারো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং
এই জন্য যেটা বলছে সাধক পৌল, যে তিমোথীকে যেটা বলছে যে কথায়, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে, শুদ্ধতায় বিশ্বাসী গণের আদর্শ হতে বলছে। শুদ্ধতায় মানে পবিত্রতা, পিওরিটি, আমাদের জীবনেও পিওরিটি রাখতে হবে। কথা, আচার ব্যবহার, প্রেম, সব কিছু আমাদেরকে নিয়ে, এবং এই সব কিছু তখনই ঠিক থাকে যদি আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা যদি ঠিক থাকে। এই বাক্য যদি আমাদের জীবনে প্রতিদিন যদি আমরা পড়ি, এই বাক্য যদি অধ্যয়ন করি, ধ্যান করি, তারপরে এগুলো সম্ভব। তার কারণ ঈশ্বরের বাক্য আমরা জানি, ঈশ্বরের বাক্য 2 তিমোথী তার 3:16-17 পদে সেই কথা বলছে। কারণ কি, এই বাক্য যখন আমরা পড়ি আমাদেরকে কি করে? এই বাক্য শাসন করে, অনুযোগ করে, শাসন করে, সংশোধন করে, এবং ধার্মিকতার নিমিত্ত আমাদেরকে তৈরি করে ঈশ্বরের একজন উপযুক্ত সন্তান হিসাবে। আমরা যেন ঈশ্বরের সামনে উপযুক্ত তার সন্তান হতে পারি। সুতরাং প্রিয় ভাই বোন, আমাদের বিশ্বাসীদের জন্য অনেক কিছু করতে হবে, কিন্তু অনেক কিছু দেখলে আমাদের মাথা ঘুরতে পারে। কিন্তু দুটো কাজ আমাদের যেটা করা দরকার, নিজেকে সবসময় এই বাক্যের সঙ্গে দেখা, এই বাক্যের সঙ্গে নিজেকে সংশোধন করা। কারণ কি, আমরা যদি শুধু উপর যদি দেখি, উপর জীবন করি, শুধু মুখ দিয়ে যদি বলতে থাকি, আখেরকার আমরা সেই অবিশ্বাসীদের মতনই হয়ে আছি, এবং আমরা কখনোই সেই প্রভুর গৌরবে হয়তো প্রবেশই করতে পারবো না। আমরা শুধু মনের খেয়ালে থাকবো যে আমি তো নতুন জন্য প্রাপ্ত, কিন্তু সেই পুরাতন জীবন, পুরাতন বিষয় দ্বারা আমরা নিজেরা ঈশ্বর থেকে কখন হারিয়ে যাবো নিজেরা জানি না। সেই জন্য সাধক পৌল বলেছে, তোমরা তোমাদের পুরাতন পোশাক সকল খুলে ফেলো এবং সেই খ্রিস্টের নতুন পোশাক, ধার্মিকতার পোশাক পরিধান কর। এই জগতের অনুরূপ হইও না, মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। সাধু পৌল এই কথাগুলো বলেছে, তার কারণ হচ্ছে জানে আমরা কোথায় আছি। আমরা এই জগৎ সংসারে থাকবো, আর এই জগৎ সংসারের বিভিন্ন বিষয় আমাদেরকে প্রলোভিত করবে। সেই জন্য বিশ্বাসীদের জীবন গুরুত্বপূর্ণ। এই জগতে থাকতে থাকতে নিজেকে আলাদা করার গুরুত্বপূর্ণ আলাদা একমাত্র যে ভাই বোন এই বাক্য পড়ার মধ্য দিয়ে, এই বাইবেলের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক করার মধ্য দিয়ে নিজেকে প্রতিদিন ঈশ্বরের সামনে দেখতে হবে, চিন্তা রাখতে হবে যে এই বিষয়গুলো আমাকে কি কাজ করছে, যে বিষয়গুলো আমার জীবনকে ক্ষতি করতে পারে। রাগ, অভিমান, ঈর্ষা, পরনিন্দা, পরচর্চা, যেগুলি ঈশ্বর পছন্দ করে না, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে, ঈশ্বরের বাক্য যা বলছে সে তার অবাধ্যতা, এইগুলো যদি আমাদের জীবনে বারংবার কাজ করে, আর সব থেকে বড় কথা একগুঁয়েমি চিন্তা ভাবনা, আত্মধার্মিক চিন্তা ভাবনা, তাহলে আমাদের জীবনকে অনেক ক্ষতি করবে। সেই জন্য বাইবেলে বলছে, আরো কঠিন কথা বলছে সাধক পৌল, কি বলছে? তোমরা প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পে বসে চলিও না। এই একই বিষয় যেটা আমি বলে গেলাম। আমরা অনেক সময় কম্পিটিটিভ মাইন্ড হই, আমি সব থেকে বেশি বাইবেল পড়বো, আমি সব থেকে বেস্ট নাম করবো, আমি সব থেকে বেশি বাইবেল পড়েছি। এরকম কম্পারেটিভ, এরকম প্রতিযোগীমূলক চিন্তাধারা আসতে পারে আমাদের জীবনে। কারণ শয়তান সর্বদা আমাদের জীবনে কাজ করতে পারে। সেটা প্রভু যীশু খ্রিস্ট বলেছে যে তোমাদেরকে সেই নেকড়ের সামনে রেখে দিচ্ছি। তার কারণ এইভাবে কাজ করে আমাদের জীবনে। আমাদের ধার্মিকতা জীবন বা আমাদের এই বাইবেল পড়া, প্রার্থনা জীবন দিয়েও শয়তান কাজ করবে। কারণ আমরা এগুলো নিয়ে যত বেশি আমরা গর্ব অনুভব করব, চিন্তা করব, এগুলো দ্বারা শয়তান আমাদের মনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আমরা নিজেরাই কখন সেই গর্বের সাগরে ভেসে চলেছি আমরা নিজেরাই বুঝতে পারবো না। আর তার দ্বারা আমরা ঈশ্বরের গৌরবের থেকে আমরা শয়তানকে বেশি খুশি করে ফেলি। তো প্রিয় ভাই বোন, সেই জন্য প্রতিদিন আমাদেরকে নিজেকে ঈশ্বরের সামনে সমর্পণ করে নিজেকে মূল্যায়ন করার মধ্য দিয়ে, এই বাক্য পড়ার মধ্য দিয়ে প্রভু নিজেকে আপনাকে মূল্যায়ন করতে সাহায্য করবে। শুধু
প্রার্থনা এমনি প্রার্থনা নয়, নিজেকে দেখার প্রার্থনা করতে হবে। প্রার্থনার মধ্যে ঈশ্বর কি বলছে, এবং তারপর এই শুধু বাক্য পড়লে হবে না, এই বাক্য পড়ার পরে সেখানে আরেকটা বিষয় থেকে যায় যেটা সবসময় গুরুত্ব, সেটা হচ্ছে প্রয়োগ। মানে আপনি বাক্য পড়লেন, তার পরবর্তী যেটা হচ্ছে অ্যাকশন, এটা গুরুত্বপূর্ণ। বাইবেল বলছে কার্যবিহীন বিশ্বাস মৃত। আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি কাজ করতে পারছেন না, তাহলে মৃত। আপনার বিশ্বাসের কোনো দাম নেই। আপনার বাড়িতে অনেক দামি লাইট পাকা থাকতে পারে, কিন্তু সুইচ যদি আপনি না পুশ করেন, সুইচ যদি না অন করেন, তদ্রূপ যেমন আপনার বাড়ি শোভা পাবে না বা শোভিত হবে না, তদ্রূপ আপনাদের বিশ্বাসের জীবনে আপনি যতই বাইবেল পড়ুন আর আপনি প্রার্থনা করুন, কিন্তু সেই বিশ্বাসটা যতক্ষণ আপনি কাজে লাগাবেন বা প্রয়োগ করবেন, ততক্ষণ সেটা আপনার মৃত, সেটা আপনার কোনো কাজই করবে না। তাই আপনি বাক্য পড়লেন, হয়তো আপনি অনেক উৎসাহিত হলেন, কিন্তু তারপরে কাজে সেটা লাগালেন না, যেই পুরাতন জীবন চলছে সেই পুরাতন জীবনে হাঁটতে শুরু করেছে, তাহলে আপনার শিক্ষা পাওয়ার কোনো মূল্য রইল না, আপনার বাক্য পড়ারও কোনো মূল্য রইল না। শয়তান সেই বাইবেলে যে বীজ বপকের দৃষ্টান্ত আছে, সেই বাক্য আপনি পড়েছেন, কিন্তু সেই রাস্তার পাশে পাখি খেয়ে চলে গেল। সুতরাং প্রিয় ভাই বোন, আমাদেরকে আজকের এই সকালে আমাদেরকে দেখতে হবে যে আমরা বিশ্বাসী হিসাবে আমাদের জীবনটা কোথায়। বিশ্বাসীদের জীবনে সব থেকে বেশি চুনতি বা বেশি হচ্ছে আপনার পরীক্ষা, বেশি কঠিন বিষয় আসবে প্রত্যেকটা মুহূর্তে। এই বিষয়টা বিশ্বাসীদেরকে মনে রাখতে হবে। সেই জন্য প্রভু সাধক পৌল তিনি ওই জন্য বলেছেন থিসলুনিকীয় পত্রে, সতত প্রার্থনা করো, অবিরত ধন্যবাদ দাও, প্রে কন্টিনিউয়াসলি। প্রার্থনা সর্বদা করতে হবে, ধন্যবাদ দিতে হবে, ঈশ্বরকে গৌরব করতে হবে, আর ঈশ্বরের সামনে নিজেকে রাখতে হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য একটা বলে আমি শেষ করব, সেটা সাধক পৌল তিনি বলছেন, যদি কেউ মনে করে যে আমি দাঁড়িয়ে আছি, সে একবার নিজেকে চেক করুক, যেন পড়ে না যায়। তো আমরা বিশ্বাসীরা এটা খুব গুরুত্বপূর্ণ। শুধু আমি বিশ্বাসী, প্রথাগত জন্মগত আমি চলে আসছি, আমার 5 পুরুষ বিশ্বাসী, সব ঠিক আছে, আমাদের জন্য সবকিছু শিলমোহর আছে, এটা চিন্তা করা ঠিক নয়। নিজেকে ঈশ্বরের বাক্যের সামনে দেখতে হবে, এটা হচ্ছে আয়না, নিজেকে দেখতে হবে, এবং যদি কিছু শিক্ষা পাই সেটা প্রয়োগ করতে হবে, অ্যাপ্লিকেশন। শুধু পেলাম চিন্তা করে বসে থাকলে কিছু হবে না, চিন্তা পেলাম, অ্যাপ্লিকেশন, প্রয়োগ করা আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আসুন প্রিয় ভাই বোন, আমরা পরজাতি বা যারা বিশ্বাস করে না তাদের দিকে চিন্তা করে লাভ নেই, তাদেরকে আমাদের সুসমাচার বলার দায়িত্ব, বাকি কাজ ঈশ্বর করবে। কিন্তু প্রথমে আপনি নিজে ভাবুন যে আপনি ঈশ্বরের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত, আপনার জীবন ঈশ্বরের মধ্যে কতটা চলছে, আপনি ঈশ্বরের বাক্যে কতটা বাধ্য হতে পারছেন, খ্রিস্ট যেটা বলেছে, আপনি কি জ্যোতি স্বরূপ হতে পারছেন, আপনি কি লবণ স্বরূপ হতে পারছেন, আপনি কি সুগন্ধ স্বরূপ হতে পারছেন, আপনি কি অন্যের সামনে উদাহরণ স্বরূপ হতে পারছেন, একবার ভাবতে হবে। কারণ সেই জন্য খ্রিস্ট আপনাকে কিন্তু অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন, সেই জন্য খ্রিস্ট আপনাকে কিন্তু সেই পরিত্রাণের সহভাগিতা করেছেন, যাতে আপনি সেই বিষয়গুলো আপনার জীবন দ্বারা করতে পারেন। কিন্তু শয়তান বা এই জগতের প্রলোভনে আমরা যদি নষ্ট হয়ে যাচ্ছি, বা আমরা যদি প্রলোভিত হচ্ছি, যদি আমরা এই জায়গাটা যেতে পারছি না, সেটা আমাদের সব থেকে বড় ফল্ট। তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে প্রভুর কাছে ফিরে আসতে হবে। আমরা গীত সঙ্গীত আজকে পাঠ করলাম, তুমি আমাদেরকে সঞ্জীবিত করো, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি আমাদেরকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল করো, যেন আমরা পরিত্রাণ পাই। আসুন প্রিয় ভাই বোন, সেই বাক্যে লেখা আছে, আমরা তোমার নামে ডাকিব। রোমিও তো বলছে যে কেহ প্রভুর নামে ডাকে। আসুন আমাদেরকে প্রভুর নামে ডাকতে হবে, আমাদেরকে ফিরতে হবে প্রিয় ভাই বোন, যেন আমরা বিশ্বাসী হিসাবে ঠিক জীবনে আমরা যেন প্রবেশ করতে পারি, যেন আমরা ঠিক জীবন করতে পারি। আমাদের জীবনে সমস্যা, কঠিন পরিস্থিতি আসবে, প্রলোভন আসবে, কিন্তু যীশু খ্রিস্টে যখন আমরা সম্পর্কযুক্ত থাকব, যখন আমরা বিশ্বাসী হিসেবে উপযুক্ত ঈশ্বরের মধ্যে জীবন করব, ঈশ্বর তিনি সাহায্য করবেন। আমরা
ঈশ্বরের জ্ঞানে বুদ্ধিতে এক ধাপ করে আমরা ঠিক পার হয়ে যাব। আসুন আমরা প্রার্থনায় যাই, চোখ বন্ধ করে ঈশ্বরের সামনে এবং নিজেকে একবার ঈশ্বরের সামনে রাখি যে প্রভু আজকের আমি বিশ্বাসী হিসাবে আমার জীবনকে ঠিক করতে চাই। আমরা বারংবার অবিশ্বাসীদের চিন্তা করি, কিন্তু নিজেরা কোথায়, নিজেরা কি করছি, দেখা গেল নিজেরাই আত্ম অহংকারে পড়ে আছে। প্রভু আজকে দাও আমরা তোমার সামনে ঠিক জীবন করতে পারি। আসুন প্রিয় ভাই বোন, এই সময় প্রভুর সামনে আসি। প্রভু এই সময় তোমার কাছে বিশেষ প্রার্থনা করি আমাদের প্রত্যেকটা বিশ্বাসীদের জন্য। প্রভু আমরা হয়তো ভেবে থাকতে পারি যে আমরা একবার তোমাকে বিশ্বাস করছি মানে সবকিছু শেষ, কিন্তু আমরা পারতপক্ষে তারপরে যে জীবনটা শুরু করি দেখা গেল সব থেকে কঠিন জীবনের মধ্যে পড়ি। আমরাই সব থেকে বেশি মন্দ বিষয় আমাদের জীবনে নিয়ে আসি, রাগ, অভিমান, ঈর্ষা, হিংসা, একগুঁয়েমি ভাব, এই সব কিছুর জন্য আমাদের আত্মিক জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়। প্রভু আমরা অতঃপরে আমরা কখন যে তোমার থেকে দূরে যেতে থাকি আমরা নিজেরাই ভাবতে পারি না। ঈশ্বর এই সময় আমাদের প্রতিটা বিশ্বাসী জীবনকে তোমাদের সমর্পণ করি। তুমি যে রূপ বলেছ যেন আমরা সেই রূপ মনোযোগ করতে পারি। তোমরা জগতের লবণ স্বরূপ হও, জ্যোতি স্বরূপ হও, সুগন্ধ স্বরূপ হও, উদাহরণ স্বরূপ হও। পরজাতিদের ন্যায় হইও না, উদ্ধস্ত বিষয় ভাবো। প্রভু এই সমস্ত বিষয় আমাদেরকে তুমি হতে সাহায্য করো। এই জগতের অনুরূপ নয়, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হতে সাহায্য করো যেন তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আমাদের জীবনে সিদ্ধ হয় এবং যেন আমরা তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করার মধ্য দিয়ে প্রভু যেন আমরা এগিয়ে যেতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ প্রভু। আমাদের দুর্বলতা সবকিছু তুমি জানো, আর শয়তানও সেই দুর্বলতাগুলো জেনে সেই জায়গায় কাজ করে, কিন্তু প্রভু আমরা প্রতিদিন তোমার বাক্য অধ্যয়নের মধ্য দিয়ে যে শিক্ষা পাবো সেই শিক্ষা জীবনে প্রয়োগ করার মধ্য দিয়ে আমাদের দুর্বল বিষয়গুলোকে সবলকিত করতে চাই। প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ঈশ্বর আমাদের সঙ্গে থাকো, সারা সপ্তাহ দায়িত্ব নাও, সমস্ত বিপদ থেকে রক্ষা করো এবং তোমার সঙ্গে সংযুক্ত হয়ে জীবন করতে তুমি সাহায্য করো। গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাদের গচ্ছিত রেখে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর সেখানে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আসুন আশীর্বচন গ্রহণ করে একবার মাথা নিচু করি। একদিকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট আবার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের সঙ্গে, দিন দুঃখী, অনাথ, যুদ্ধ বিধ্বস্ত, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের বিধ্বস্ত অসহায় মানুষদের সঙ্গে এখন থেকে প্রবর্তিত আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু শান্তি প্রত্যেকের উপর বর্তুক, প্রভু প্রত্যেকের সহবর্তী হোক, আমেন। জয় যিশু। ভালো থাকেন, আবার দেখা হবে।